শিক্ষার্থীদের আন্দোলনে ছাত্রদল, শিবির, উগ্র জঙ্গি গোষ্ঠী তাদের সুইসাইড স্কোয়াড অনুপ্রবেশ করে ঢাকা সহ সারা দেশে ৭১-এ পাকিস্তানি কায়দায় তাণ্ডব চালিয়েছে। আন্দোলনের নামে শিক্ষার্থীদের হত্যা করে সরকারের উপর দায় চাপাতে হয়েছে। বিটিভি ভবন ধ্বংস করেছে, আগুনে পুড়িয়েছে, তার আগে লুটপাট করেছে। সেতু ভবনেও তাই, মেট্রো রেলেও তাই, এবং এলিভেটেড এক্সপ্রেসওয়ে, টোল প্লাজা চিহ্ন পর্যন্ত রাখে। কি বর্বরতা, কি নৃশংসতা! পুলিশকে মেরে ঝুলিয়ে রেখেছে যাত্রাবাড়িতে, এবং অনেক নিরীহ মানুষ মারা গেছে। আজকে আমরা যে খবর, ঠিক ৭১-এর কায়দা পাকিস্তানি হানাদার বাহিনী যে কায়দা লুটপাট করেছে, যে কায়দা নারকীয় হত্যাযজ্ঞ চালিয়েছে বিএনপি জামাত, সেই পাকিস্তানি ধারার রাজনীতিরই প্রেতাত্মা। আমি একটা কথা বলতে চাই, ওয়ান্স বিট্রেয়ার অলওয়েজ বিট্রেয়ার, এবং সেই সাথে মিলিয়ে বলতে চাই ওয়ান্স কিলার অলওয়েজ কিলার। 2024-এর এর আগে 2013, 14, 15 এবং 2024 সাল সর্বশেষে একই বিশ্বাসঘাতক, একই খুনি, এরা হচ্ছে বিএনপি আর জামাত। ৭১-এ যারা বিট্রে করেছে, হত্যাযজ্ঞ চালিয়েছে, তারা এখনো বিশ্বাসঘাতক, এখনো তারা হত্যা করে। বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনাকে প্রাইম টার্গেট করে যে গ্রেনেড হামলা এবং হত্যাযজ্ঞ চালানো হয়, সেটাও একই খুনি। প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনা সবসময় তরুণ প্রজন্মের প্রত্যাশা ও দাবিকে সমর্থন জানিয়েছেন বলেই কোটা সংস্কার নিয়ে দ্রুততার সঙ্গে প্রজ্ঞাপন জারি করা হয়েছে। আমরা বরাবরই শিক্ষার্থীদের দাবিকে সমর্থন জানিয়ে ধৈর্য ধারণের অনুরোধ জানিয়েছিলাম। শুরু থেকে আমরা সাধারণ শিক্ষার্থী ও দেশবাসীকে সচেতন ও সতর্ক করে আসছিলাম, শিক্ষার্থীদের আন্দোলনকে পুঁজি করে বিএনপি জামাত, ছাত্রদল, শিবির, উগ্র জঙ্গিবাদী গোষ্ঠী হত্যা, খুন, সন্ত্রাস, লুটপাট ও নাশকতা সৃষ্টি করতে পারে। আমাদের সে আশঙ্কাই সত্য প্রমাণিত। কয়েক হাজার নিরীহ মানুষ, পুলিশ ও আমাদের নেতা কর্মীকে আহত করা হয়েছে। এসব হামলাও সহিংসতার ভিডিও ফুটেজ বিশ্লেষণ করে সহজে বোঝা যাচ্ছে এসব সহিংসতায় কোনো সাধারণ শিক্ষার্থী অংশ নেয়নি, বরং এটা প্রমাণিত ছাত্রদল, শিবির, জঙ্গি সংগঠনের সশস্ত্র ক্যাডাররা দেশের বিভিন্ন জায়গা থেকে ঢাকা ও আশপাশে জড়ো হয়ে এই নারকীয় নজিরবিহীন তাণ্ডব চালিয়েছে, এবং তাদের উদ্দেশ্যই ছিল রাজনৈতিকহীন স্বার্থ বাস্তবায়িত করে
শেখ হাসিনা সরকারকে ক্ষমতা থেকে হটানো, প্রতিটি বিচার বিভাগীয় হত্যার বিচার বিভাগীয় তদন্ত হবে। প্রধানমন্ত্রী একথা পরিষ্কার জানিয়ে দিয়েছে। যারা সহিংসতা অংশ নিয়েছে তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে। আন্দোলনকে পুঁজি করে দেশি বিদেশি চক্র যে তাণ্ডব চালিয়েছে তা কোনো সভ্য মানুষ মেনে নিতে পারে না। তারা পুরো দেশকে স্থবির করে দিয়েছে কয়েকদিন। এই যে মৃত্যুর যে তালিকাটা, পত্রপত্রিকা 201, 200 মতো বা 200 হচ্ছে একটু বেশি। এদের নির্দেশদাতা যে হোতারা এসব ঘটনা, এই তাণ্ডবের, তারা কিন্তু অ্যারেস্ট হচ্ছে, রিমান্ডে আছে, অনেক সত্যই বেরিয়ে আসে।